ইন্টারন্যাশনাল কমিউনিটির কথা শুনতাম এবং তাদের কথা মতো চলতাম। আমি যদি কক্সবাজারের যে ইয়াটা আছে ওটা যদি দিয়ে দিতাম, সেন্ট মার্টিন দিয়ে দিতাম, তাইলে আমার ক্ষমতা থেকে সরাইতো না, আমি থাকতে পারতাম। এই কথা জাতির সামনে ছেড়ে দিল। এখন এই কথা বাতাসে ভাসতেছিল। মুসলমান, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আজকের আলোচনা কোরআন থেকে, কথা বুঝেন, কোন বাহির থেকে আলোচনা নয়। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টান কিংবা কাফের মুশরিকদেরকে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বন্ধু বানায়ো না। فلا هادي لك ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يهدي القوم الظالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ফরিদপুর তরুণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এত সুন্দর মনোরম পরিবেশ তৈরি করে দিয়েছেন। সেজন্য অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে আলহামদুলিল্লাহ। অনেক বড় জার্নি, 600-700 কিলোমিটার আমাদের বাড়ি নেত্রকোনা থেকে আপনাদের এলাকাটা অনেক দূর, যে কারণে অনেক কষ্ট হয়ে গেছে। সারাদিন হেফাজতে ইসলামের মহাসমাবেশে ছিলাম, তারপরেও এত দূরের সফর আপনাদের সামনে শরীক হয়েছি। আসলে প্রচন্ড কষ্ট লাগতেছে, ঘুম ধরতেছে। সারাদিনের ক্লান্তি শেষে প্রচন্ড ক্লান্ত হইলে শরীরের মধ্যে এক ধরনের চলে আসে, এত ক্লান্তি লাগতেছে, মনে করছে শুয়ে যাই। তো তারপরেও মানুষ অপেক্ষা করে। আমি না করে দিয়েছিলাম কমিটিকে যে যেহেতু হেফাজতে ইসলামের মহাসমাবেশ 3 তারিখ, আমার 3 তারিখ বাদ দিয়ে পরবর্তীতে বলে হুজুর প্রচারণা হয়ে গেছে অনেক কিছু, তখন বাধ্য হয়েই আজকে ঠিক রাখতে হলো, কিন্তু কষ্ট হয়ে গেছে চরম। সেই জন্য খাস করে দোয়া করবেন। একটা বিষয় কি, আমরা যেই কারণে কথাগুলো বলতেছি, আজকে যেই বিষয়গুলো আমাদের চোখের সামনে, 6টা মাস হয় নাই মাত্র, তো আগস্টের পরে কয় মাস হলো? এখন হলো এপ্রিল, না এপ্রিল মাস, আজকে হলো মে মাসের 3 তারিখ। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 10 মাস চলে। এখনো তো এক বাচ্চার বয়স হইল না। 10 মাস 10 দিন তো অন্তত না বাচ্চা মায়ের পেটে থাকে।
তো এক বাচ্চা মায়ের পেটে থাকার বয়সে তো এই সরকারের হইল না। এখনই যে দূরভিসন্ধি শুরু হয়েছে, যেই জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত এদেশের জনগণকে নিয়ে শুরু হয়েছে, এটা এক কঠিন বিষয়। আমরা 16 বছর অনেক জুলুমের শিকার হয়েছি, 16 বছর আমরা অনেক কষ্ট করেছি। কিছু নেতা বলতো রক্তের সম্পর্ক। এরা আমাদেরকে বন্যার সময় পানি দিয়ে ভাসিয়ে দেয়, আমাদের দেশ বেঁচে যায়, যখন পানির দরকার তখন পানি দেয় না। হিন্দুত্ববাদী নেতারা বলে বাংলাদেশ দখল করবে, এগুলো চলতেছে লাশের উপর লাশ। এরপরেও আমরা কি করছি? আম্রপালি দিছি, ইলিশ দিছি, ট্রানজিট দিছি, বন্দর দিছি, সব দিছি, তাও পিরিতটা ঠিক থাকুক। কিন্তু একচেটিয়া পিরিত, ওই অবৈধ পিরিত, স্বামী স্ত্রীর সম্পর্কের যে অবৈধ পিরিত, হিন্দু আর মুসলমানের অবৈধ পিরিত বেশি দিন টিকে নাই। প্রিয় ভাইরা আমার, তো এখন শেখ হাসিনা একটা বক্তব্য দিয়ে গিয়েছে যে আমি যদি আন্তর্জাতিক এবং আমেরিকা এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির কথা শুনতাম এবং তাদের কথা মতো চলতাম, আমি যদি কক্সবাজারের যে ইয়াটা আছে ওটা যদি দিয়ে দিতাম, সেন্ট মার্টিন দিয়ে দিতাম, তাইলে আমার ক্ষমতা থেকে সরাইতো না, আমি থাকতে পারতাম। এই কথা জাতির সামনে ছেড়ে দিল। এখন এই কথা বাতাসে ভাসতেছিল। মুসলমান, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আজকের আলোচনা কোরআন থেকে, কথা বুঝেন, কোন বাহির থেকে আলোচনা নয়। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টান কিংবা কাফের মুশরিকদেরকে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বন্ধু বানায়ো না। এখন এক বাচ্চার বয়স হইতে পারে নাই 10 মাস 10 দিন, এখন আপনারাও যদি ইসলাম বিরোধী তৎপরতা শুরু করেন, আমাদেরকে দয়া করে একটু বিশ্রাম দেন। আমরা তো ভাবছিলাম যে অন্তত হাসিনা গেছে, কিছুদিন অন্তত সহজেই চলা যাবে, ইসলামের দিনের দাওয়াতি কাজ করা যাবে, কিছুদিন অন্তত আরাম আয়েশে কাটিয়ে দেওয়া যাবে, আন্দোলন মিছিল মিটিং এগুলো করা লাগবে না। কিন্তু পরিস্থিতি যা তৈরি হয়েছে, এক বিশাল ষড়যন্ত্রের অংশ আমরা হয়ে গেছি। প্রিয় মুসলিম উম্মাহ, আচ্ছা আমাদেরকে আপনারা কেন দাওয়াত দেন? সত্যি কথা বলবেন, এই যে মনে করেন এটা কোন এলাকা? কালীগঞ্জ, সাতক্ষীরা, বাংলাদেশের একেবারে একটা দক্ষিণ সাইড না? তো আমি হইলাম একেবারে একটা উত্তর পূর্ব সাইডের একদিকে। এত দূর থেকে আপনারা, ও বাবা মাইক দিব একটা আপনাদের, কিছু চাচাদের এই সমস্যা আছে। এই লোক আমাকে দেখতেছে, এই বাবারও আমি দেখতেছি, অযথাই কথা বলতেছে। কথা বলবেন না প্লিজ। আপনি আমারা দেখতেছেন, আমিও কিন্তু আপনারা দেখতেছি। উদয় ক্যামেরা ক্যামেরা, আরে এই ক্যামেরার মাধ্যমে ওই দিল্লি আমেরিকা সবাই শুনবে। আপনি যেমন শুনতেছেন, আমাদের কথাগুলো জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে শোনা দরকার। এই জন্য এই ক্যামেরাগুলো দরকার আছে। শুধু আপনাদেরকে শোনানোর জন্য আলোচনা না বাবা, মনে কিছু নিয়েন না। প্রিয় ভাইরা আমার, তো বলতেছিলাম আমাদেরকে কেন আপনি নেত্রকোনা থেকে ডেকে নিয়ে আসলেন? এই সাতক্ষীরায় কি আলেম ওলামা নাই?
কোরআন সুন্নাহ তারা জানে না? কথা বলেন না, জানে কি না? আলেম ওলামা নাই? অনেক আলেম ওলামা আছে, ভালো খতিব আছে, ভালো মুহাদ্দিস আছে, প্রত্যেক জেলায় আলহামদুলিল্লাহ বাংলাদেশে আছে। তো আমাদেরকে ডেকে যেহেতু নিয়ে আসেন, উদ্দেশ্য যেহেতু বড় থাকে যে হুজুরদের মুখ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনবো জাতীয় আন্তর্জাতিক বিষয়ে, অতএব কয়েকটা কথা মনোযোগ দিয়ে শুনবেন, কথায় দিক সেদিক বলবেন না। জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত শুরু হয়ে গেছে আবার, অল্প সময় যাইতে পারে নাই। ও প্রিয় মুসলিম উম্মাহ, আজকে যখন আমরা স্বৈরাচার জালেম হাসিনার পতন ঘটাইলাম, 10টা মাস যাইতে পারে নাই, শত শত জীবন দিতে হইল, ছাত্ররা জীবন দিল, হাফেজ জীবন দিল, আলেম জীবন দিল, এতগুলো শহীদের লাশের উপর দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট, এই নতুন সরকার তৈরি হইল। এতদিন আমরা দেখেছি বাংলাদেশে 16 বছর হিন্দুত্ববাদীদের গোলামি, হিন্দুত্ববাদ ভারতের একচেটিয়া গোলামি। দেখছেন না? দেখেন না? হিন্দুত্ববাদী ভারতের একচেটিয়া গোলামি। সীমান্তের কাঁটাতারের মধ্যে ফেলানি লাশ, সীমান্তের কাঁটাতারের মধ্যে অসংখ্য লাশ ঝুলে আছে, লাশের পর লাশ আসতেছে। আর আমরা দেখতাম এদেশের মন্ত্রীরা গলাবাজি করতো নির্লজ্জ বেহায়ার মতো। ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, একদিকে সীমান্তের কাঁটাতারে আমাদের মা বোনদের ভাইদের লাশ, আর একদিকে নেতারা কি বলতো? স্বামী স্ত্রীর, কিছু নেতা বলতো রক্তের সম্পর্ক। প্রিয় ভাইরা আমার, এরা আমাদেরকে বন্যার সময় পানি দিয়ে ভাসিয়ে দেয়, আমাদের দেশ ভেসে যায়,